এটা যদি আপনাদের গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে এই শীতকালে কিভাবে একজন গর্ভবতী মা তার নিজের যত্ন নেবেন। হ্যালো প্যারেন্টস, আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে। আজকের ভিডিওটি যদি মনে হয় আপনাদের জন্য উপকারী তাহলে অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করবেন, যাতে অন্য মায়েরাও আজকের ভিডিওর তথ্য জানতে পারে। আর আপনারা যদি প্রথমবার বিএ পজিটিভ মম চ্যানেলটি ভিজিট করে থাকেন আর এর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। শীতকাল আমরা এনজয় করলেও শরীর স্বাস্থ্যের দিক থেকে যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু চ্যালেঞ্জিং। যাদের পিঠে ব্যথা, কোমরে ব্যথা রয়েছে তাদের শীতকালে এই ব্যথা বেড়ে যায়। বাচ্চাদেরও ইমিউনিটির দিকে নজর রাখতে হয়। যাদের ঠান্ডায় অ্যালার্জি তাদের জন্য এই সিজনটা একটু চ্যালেঞ্জিং। তাছাড়াও এই সিজনে ত্বকও কিন্তু অনেক ডিহাইড্রেট দেখায়, মলিন দেখায়, ত্বকে বিভিন্ন রকমের সমস্যা দেখায়। তাই গর্ভবতী মায়েদেরও এই সময়টা একটু বেশি যত্নশীল হতে হয় যদি আপনার এটা লাস্ট ট্রাইমেস্টার থাকে। প্রথমে যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে, হয়তো গর্ভাবস্থার এই ফেজে এসে আপনার একটু গরম অনুভব হচ্ছে, গরম লাগছে, তা সত্ত্বেও শীতের পোশাক অবশ্যই পরবেন। শীতের পোশাক না পরলে যে কোনো সময় ঠান্ডা লেগে গিয়ে একটা বড় বিপদ হতে পারে। সেই জন্য নিজের প্রতি খেয়াল রেখে সোয়েটার, জ্যাকেট অবশ্যই পরবেন। উলেন সোয়েটার বা যে কোনো ম্যাটেরিয়ালের সোয়েটার পরুন না কেন, ভেতরে কটন লেয়ারের কাপড় পরে নেবেন। তাহলে দেখবেন স্কিন ভালো থাকবে, দেহ উষ্ণ থাকবে। নেক্সট যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে জল পান করুন। হয়তো আপনার জলের চাহিদা এই সময় কম, তা সত্ত্বেও জল পান করতে হবে, আদারওয়াইজ ডিহাইড্রেশন হতে পারে। শীতকাল এমনিতেই শুষ্ক এবং জলের তেষ্টাও পায় না, তাই ডিহাইড্রেশনের চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। অবহেলা না করে আপনার দেহের রিকোয়ারমেন্ট অনুযায়ী 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার জল পান করতে পারেন। তবে যতটা আপনার দেহ চাইছে ততটাই পান করবেন। জল যেন একদম ঠান্ডা না হয়। এই সময় উষ্ণ জলই আদর্শ। জলের পাশাপাশি লিকুইড হিসেবে স্যুপ নিতে পারেন, ডাল খেতে পারেন, সবজি তরকারিতে ঝোলের মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন, যেটা আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। নেক্সট যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, শীতকালে ফ্লু হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, তাই ফ্লুর ভ্যাকসিন নিয়ে নিতে পারেন আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে। এই থার্ড ট্রাইমেস্টার যদি শীতের সময় হয় তাহলে একদমই ভুল করবেন না, অবশ্যই ফ্লুর ভ্যাকসিনটি নিয়ে নেবেন। কথায় আছে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। গর্ভাবস্থার এই তৃতীয় ত্রৈমাসিকে আপনার ইমিউনিটি বুস্ট আপের জন্য, শরীর সুস্থ শীতকালে ভালো রাখার জন্য অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। রেগুলার এক্সারসাইজ আপনার ইমিউনিটিকে বাড়াবে এবং পিঠে, কোমরে, হাতে পায়ে যে ব্যথা হচ্ছে সেটা থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন। তাই লাইট এক্সারসাইজ, ওয়াক, প্রাণায়াম, যোগা আপনি এই সময় কন্টিনিউ করতে পারেন। অবশ্যই এই ব্যাপারে আপনার যিনি কনসাল্ট ডাক্তার আছেন তার সাহায্য নিতে পারেন, অথবা কোনো একজন এক্সপার্টের তত্ত্বাবধানে থেকে আপনারা এই এক্সারসাইজ, প্রাণায়াম এই সমস্ত কিছু চালিয়ে যেতে পারেন, যেটা আপনার দেহ এবং মনকে এই শীতকালে সুস্থ রাখতে সাহায্য করবে। দেখুন, শীতকালে ব্যাকটেরিয়া, ভাইরাসের উপদ্রব বেড়ে যায় এবং ইনফেকশন অনেক বেশি হয়। তাই ঘন ঘন হাত ধুবেন এবং হাত ধোয়ার জন্য সাবানের ব্যবহার করবেন। সাবান দিয়ে হাত ধোয়ার পরে হাত যদি ড্রাই লাগে অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারেন। খাবার খাওয়ার আগে বা খাবার রান্না করার সময় অবশ্যই হাত পরিষ্কার রাখবেন। তাতে কি হবে, দেহের ভেতরে জার্ম প্রবেশ করার প্রবাবিলিটি অনেকটাই কমে যাবে। তাছাড়া শীতকালে আমাদের বাইরের খাবারের প্রতি একটু ক্রেভিংনেস বেড়ে যায়, ঝাল খেতে ইচ্ছে করে, চটপটা খাবার খেতে ইচ্ছে করে, ইভেন এই সময় ক্যাফিন জাতীয় খাবারও আমাদের খেতে ইচ্ছে করে। আপনার ইমিউনিটি বাড়াবার জন্য আপনি কিন্তু এই ধরনের জাঙ্ক ফুড, বাইরের খাবারের প্রতি আকৃষ্ট হলে চলবে না। সম্পূর্ণরূপে ভাজা, তেলে ভাজা, স্পাইসি খাবার বাদ দিতে হবে। ক্যাফিন জাতীয় পানীয় এই সময়ে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই এগুলোকে ইগনোর করুন। ঘরের খাবার খান, হেলদি ড্রিঙ্কস খান। প্রয়োজন পড়লে দিনে 2 থেকে 3 বার আদা চা, লেবু চা অথবা পুদিনা পাতা, তুলসী পাতার চা আপনি পান করতে পারেন এই শীতকালে, যা
একটা ইমিউনিটি বুস্টার হিসেবেও কাজ করবে। শীতকালে গর্ভবতী মায়েদের যারা এখন 7th 8th এবং 9th মান্থে আছেন, অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে আছেন, তাদেরকে আমি একটা বিশেষ সাজেশন দেব। আপনারা যতদূর সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন, বাইরে বেরোনোটাকে অ্যাভয়েড করুন। বাইরে বেরোলে ঠান্ডা লাগতে পারে, ফ্লু হয়েছে এমন ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। শীতকাল যেহেতু ড্রাই ওয়েদার, তাই ডাস্ট পার্টিকেলও কিন্তু পরিবেশে অনেক বেশি থাকে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য যতটা সম্ভব ঘরের ভেতরে থাকুন। প্রয়োজন পড়লে আপনি ছাদে যেতে পারেন বা কোনো পার্কে যেতে পারেন। ক্রাউডে যাওয়া, সিনেমা হলে যাওয়া, মলে যাওয়া, বাজারে যাওয়া, যে সমস্ত জায়গাতে ক্রাউড রয়েছে সেই জায়গাটা এড়িয়ে চলুন। এতে আপনি সুস্থও থাকবেন আর আপনার রোগ শোকও কম হবে। দেখুন, শীতকালে আপনার যদি কোনো কারণে ঠান্ডা লেগে যায়, কাশি হয়, সর্দি হয় বা একটু গা গরম মনে হচ্ছে, সেক্ষেত্রে ডক্টর ভিজিটটাকে হেজিটেট করবেন না। অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে ভিজিট করবেন এবং আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে ওনার সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন যে আপনার কি হয়েছে, কিভাবে হয়েছে এবং কতদিন ধরে আপনি এটা সাফার করছেন। যিনি আপনার কনসাল্ট ডক্টর আছেন তিনি হয়তো প্রয়োজনে মেডিসিন দিতে পারেন অথবা কিছু টিপস ফলো করার কথা বলতে পারেন। আমি আপনাদেরকে এক্ষেত্রে বলবো, যদি মনে হচ্ছে একটু গলা ব্যথা, খুব খুব কাশি অথবা আপনার একটু সর্দি লেগেছে এরকম মনে হচ্ছে, তাহলে আমি কয়েকটা হোম রেমেডি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ফলো করতে পারেন। যদি আপনার ঠান্ডা লাগে বা গলা ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা গরম জলে নুন মিশিয়ে গার্গল করতে পারেন। অবশ্যই গরম জল পান করবেন। আপনারা ভাপ নিতে পারেন। এতে দেখবেন আপনার এই সমস্যাটা অনেকটাই কমেছে। আর যদি দেখছেন খুব বেশি হচ্ছে, দেরি না করে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। শীতকাল যেহেতু ভীষণ ড্রাই এবং এই সময়ে শীতল হাওয়া বইতে থাকে, যার প্রভাব মায়েদের স্কিনের উপরে সরাসরি পড়ে। হরমোনের পরিবর্তনের জন্য স্কিনের উপরে প্রভাব পড়ে। আর যেহেতু এটা শীতকাল, তাই স্কিনের মধ্যে সমস্যাটাও অনেক বেশি বেড়ে যায়। তাই আপনাকে প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে। আগে যেমন বলেছি, জল পান করতে হবে, লিকুইড জাতীয় খাবার যেমন বেশি খেতে হবে। এগুলো খেলে যেমন আপনি ভেতর থেকে হাইড্রেট থাকবেন, ঠিক ত্বককে বাইরে থেকেও হাইড্রেট রাখতে হবে। তার জন্য প্রপার ময়শ্চারাইজ ব্যবহার করতে হবে। যে ময়শ্চারাইজটা আপনার ত্বকে স্যুট করছে সেই ময়শ্চারাইজারটা লাগাতে হবে। বডি লোশন ব্যবহার করতে হবে এবং এর ইনগ্রেডিয়েন্টস গুলোর মধ্যে যেন কোকো বাটার, শিয়া বাটার, গ্লিসারিন থাকে সেটাও দেখে নিতে হবে। এবং দিনে 2 থেকে 3 বার ত্বকে ময়শ্চারাইজার লাগাবেন, তেল ম্যাসাজ করবেন। যতবারই মনে হচ্ছে ত্বকে ইচিনেস, ত্বক একটু টান টান ভাব, সেই সময় ত্বকের মধ্যে ময়শ্চারাইজার, ক্রিম অথবা তেলও ম্যাসাজ করতে পারেন। কখনো ত্বক নখ দিয়ে চুলকাবেন না, এতে স্ট্রেচ মার্ক পড়ার চান্সেস বেড়ে যায়। ত্বক ভালো রাখার জন্য আরেকটা টিপস আমি আপনাদেরকে বলবো, এই সময়ে লেয়ার পোশাক পরতে পারেন। অর্থাৎ আপনি যে পোশাকটা পরছেন ডিরেক্টলি সোয়েটার না পরে 2 বা 3টে লেয়ারে আপনি পোশাক পরতে পারেন। যখন খুব ঠান্ডা লাগছে তখন একটা লেয়ার বাড়িয়ে নিতে পারেন, আর যখন দেখছেন গরম লাগছে একটা লেয়ার কমিয়ে নিতে পারেন। ত্বককে ভালো রাখার জন্য পায়ে মোজা পরবেন, তাহলে দেখবেন আপনি কমফোর্টেবল ফিল করছেন এবং আপনার ত্বকও এতে ভালো থাকবে এবং আপনি ভেতর থেকেও গরম থাকবেন।